বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাত রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি এই পর্বে আজকে ষষ্ঠ পর্ব। আজকে আমরা দুইটা বাতের ব্যাপারে, দুই জায়গার বা দুই ধরনের বাতের ব্যাপারে আলোচনা করব। এর আগে আমরা 5টা ভিডিও করেছি, আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা এগুলোর সাথেই ছিলেন। আজকে যেগুলো আলোচনা করব, টিউবারকুলাস আর্থ্রাইটিস, যক্ষ্মা রোগে ভোগার পরে বা যক্ষ্মা রোগের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে বা যক্ষ্মা রোগের জীবাণু দ্বারা হাড়ের যেই জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলো যখন আক্রান্ত হয়, ওই বাতকে বা ওই ব্যথাকে টিউবারকুলাস আর্থ্রাইটিস বলে। এই জাতীয় রোগীর হাঁটু, মেরুদণ্ডের হাড়, হিপ জয়েন্ট, এগুলো প্রচণ্ড রকমের ব্যথা হইতে দেখা যায়। এবং হাঁটুর জোড়া যখন আক্রান্ত হয়, তখন রোগী খোঁড়াইয়া খোঁড়াইয়া হাঁটে। সে ঠিকমতো হাঁটতে পারে না। কখনো কখনো হাঁটুতে ফুলে ওঠে এবং কখনো কখনো পানিও জমে। হিপ জয়েন্টে আক্রান্ত হইলে চিত হয়ে শুইতে পারে না। দেখা যায় যে কোমর, মানে যে জয়েন্ট আছে, ওই জয়েন্টে যখন আক্রান্ত হয় তখন সে কোনোভাবেই চিত হয়ে শুইতে পারে না। কখনো কখনো হাঁটুর জোড়া আক্রান্ত হইলে পা ছোট হয়ে যায়। এই পা ছোট হওয়াটা টিউবারকুলাস আর্থ্রাইটিসের একটা বড় লক্ষণ। হাঁটু ফুলে যাওয়া তো আছেই, হাঁটুতে পানিও জমতে পারে। এই অবস্থাতে রোগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরকে একটা এক্স রে করতে বলি। যদি এক্স রে করা হয়, তাহলে সেখানে দেখা যায় যে সেখানে টিবি ধরা পড়ে। এটার চিকিৎসাটা লক্ষণ অনুসারে রোগীর চিকিৎসা করলে অত্যন্ত দ্রুত আরোগ্য লাভ করে। এছাড়া হাঁটুর জয়েন্টের তরল পদার্থ বা ফ্লুইড শুকিয়ে গেলে হাঁটু ব্যথা হয়। এ সময় হাঁটুর হাড় ঘর্ষণ লাগলে রোগী প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে। এক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করে থাকি। এর মধ্যে ব্রায়োনিয়া, রাস্টক্স, জেলসিমিয়াম, পোস্টিকাম, আর্নিকা, এই ওষুধগুলো অত্যন্ত ভালো ফলাফল দিয়ে থাকে। আজকে একই সাথে দুইটা বিষয়ে আলাপ করব। এই কারণে টিউবারকুলাস আর্থ্রাইটিস এবং হাঁটুবাত দুইটা প্রায় সেম, একটার সাথে আরেকটা অনেক মিল আছে। হাঁটুবাত সাধারণত আর্থ্রাইটিসের একটি বিশেষ দুর্বল রূপ। আর্থ্রাইটিস শব্দটি জয়েন্টের প্রদাহকে বোঝায়, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তো হাঁটুর প্রচণ্ড ব্যথা, হাঁটু ভাঁজ করতে না পারা, উঁচু স্থানে চলাফেরা করতে না পারা, অর্থাৎ সিঁড়ি বাইতে না পারা, এজন্য অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে। আমরা দেখি যে অনেক মসজিদগুলোতে চেয়ারের সারি পাওয়া যায়। এই বিষয়ে একটা অভিজ্ঞতার কথা বলতেই হয় যে হবিগঞ্জ, যেটা কেন্দ্রীয় মসজিদ, আমি আমার দেখা সবচেয়ে বেশি চেয়ার দেখছি ওই মসজিদে। এবং এটা খুব আশ্চর্যজনক যে প্রায় অনেকগুলো চেয়ার সেখানে দেয়া, নামাজ পড়তে পারে না। এর কারণটা হয়েছে হাঁটুর ব্যথার আর একটা কারণ হাঁটুর ক্ষয়রোগ।
বা হাঁটুর ভিতরে যে ফ্লুইড আছে জয়েন্টের মধ্যে, এটা শুকিয়ে যাওয়া, যেটাকে আমরা সাইনোভাল ফ্লুইড বলে জানি। তো এটা যখন শুকিয়ে যায় তখন একটা হাড়ের সাথে আর একটা হাড়ের ঘর্ষণ লাগে, তখন প্রচণ্ড রকমের সে আঘাত অনুভব করে এবং ফুলে যায়। এখানে একটা অভিজ্ঞতার কথা বলি। আমার বাবা, উনি ইন্তেকাল করেছেন 2020 সালে। উনি এইটা প্রচণ্ড রকমের কষ্ট পাইতেন। একদিন আমাকে বললেন যে যখন আমি নামাজ পড়তে সেজদাতে যাই তখন মনে হয় যেন আকাশের মধ্যে বিজলি চমকাইতেছে, এইরকমভাবে আমার কলিজার মধ্যে আঘাত করে। আলহামদুলিল্লাহ আমি ওনার চিকিৎসা করি এবং এই চিকিৎসা করার পরে উনি প্রায় 8-9 বছর সুস্থ ছিলেন, ভালো ছিলেন এবং সেজদা দিয়ে নামাজ পড়তেন। আলহামদুলিল্লাহ আমার মা বর্তমানে জীবিত আছেন, ওনারও একই অবস্থা, হাঁটু ব্যথা, উনি সিঁড়ি বাইতে পারেন না, উঠতে পারেন না, ঢাকাতে থাকেন। আমি তাকে চিকিৎসা করাতে বর্তমানে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন এবং উনি সিঁড়ি বাইয়ে এই উপরে ওঠানামা করেন। তো এই কথাটা, এই দুইটা অভিজ্ঞতা, এছাড়া অসংখ্য রুগী তো আছেই, আমি রুগীদের কথা বললাম না। আমার বাবা মায়ের উদাহরণটাই আপনাদের কাছে এই কারণে দিলাম যে যাতে করে এই ধরনের অনেক রুগী আছে যারা কষ্ট পায়, কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে তারা এই কষ্ট থেকে কখনোই বের হতে পারেন না। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সঠিক চিকিৎসা নিলে অত্যন্ত দ্রুততার সাথে অল্প খরচে অল্প সময়ে, এটা 2 থেকে 3 মাস আপনি যদি চিকিৎসা নেন ইনশাআল্লাহ আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন, আপনার ব্যথা বেদনা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আপনার কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। কাজেই আমরা সচেতন হই, আমরা হোমিও চিকিৎসা গ্রহণ করি এবং সুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।